ওং নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে দিন আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক আজ থেকে 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 7 দিনে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু প্রভাব এবং পরিবর্তন দিতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কোন কোন ক্ষেত্রে কেমন পরিবর্তন দিতে চলেছে, কারণ ডেইলি বেসিস ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু পড়ে থাকে। তো সেই হিসাবে বেশ কিছু শুভ পরিবর্তন, কয়েকটা জায়গায় সতর্কতা সঙ্গে কিন্তু আপনাদের ওভারঅল দিন যেতে চলেছে। তো সেগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন কোন জায়গায় আপনাকে দেখে চলতে হবে, কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি বা সাকসেস আসতে পারে, সেটা নিয়ে আলোচনা। তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, এতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। তো চলুন আলোচনার পর্বে। চন্দ্র আপনার রাশির ঠিক এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করতে চলেছে, অর্থাৎ আগামীকাল 13 জুন থেকে 19 জুন এই সময়কাল আপনার জন্য কেমন। শুক্রবার থেকে শনিবার এই সময়কালে মানে 13 থেকে 14 জুনের মধ্যে চন্দ্র আপনার ঠিক চতুর্থভাবে অর্থাৎ চতুর্থ ঘরে বিরাজ করবে। আপনার চতুর্থভাবে থেকে আপনার পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা আপনাকে দিতে চলেছে। অর্থাৎ পারিবারিক পরিবেশ কোনো কারণে যদি একটু ঝগড়া ঝামেলা একটুকর অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে সমাধান ঘটবে এবং সেখানে উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মায়ের সাথে আপনার সম্পর্ক বেশ ভালো হতে চলেছে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। মা বাবার কাছ থেকে আপনি বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে চলেছেন, এমনটা সম্ভাবনা বেশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার পারিবারিক এবং জীবনে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন, লক্ষ্য করবেন এমনটাই। তাই সেক্ষেত্রে আপনাদের দিনকাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে। আর যেটা চলেছে, আপনি বাড়ির কাজকর্ম রিলেটেড, যদি বাড়ি বানানো, বাড়িতে কোনো কাজ করার অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু আর হচ্ছে না, সেটা হয়ে যেতে পারে। নতুন কিছু কেনাকাটার দিকে আপনার মনোযোগ থাকতে পারে, যেটা আপনার পরিবারে কাজে আসতে পারে, এমন কিছু কেনাকাটাও আপনারা করতে পারেন, সম্ভাবনা এমনটা রয়েছে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনাদের মানসিক চাপ অনেকখানি কমে যাবে, অনেকটা শান্তি এবং স্বস্তি অনুভব করতে চলেছেন। এটা কিন্তু প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিছু ছোটোখাটো পারিবারিক বিষয় নিয়ে আপনাকে চিন্তাভাবনা হয়তো আসতে পারে, বাট আলটিমেটলি আপনার জন্য মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি ফ্রি থাকতে পারবেন এবং আপনার জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যেতে চলেছে। আর মায়ের সাথে আপনার সম্পর্ক এবং পারিবারিক পরিবেশ মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন এদের সঙ্গে সকলের সঙ্গে মোটামুটি আপনার যোগ বন্ধনটা মোটামুটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, এমনটা সম্ভাবনা খুব ভালো। অর্থাৎ পরিবার পরিজন মিলে মোটামুটি ঠিকঠাকই থাকতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর পরবর্তী সময়কাল অর্থাৎ 14 তারিখ থেকে 16 তারিখ এই সময়কাল চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে গোচর করবে। এই সময় আপনার পঞ্চমে চন্দ্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজে আপনাকে সহায়তা করতে চলেছে, যেটা হচ্ছে যারা পড়াশোনার জন্য রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন আর কি, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো সময়। শিক্ষাক্ষেত্রে আপনার সুযোগ অত্যন্ত ভালো থাকবেই। শিক্ষার জায়গায় আপনার নতুন সুযোগ আসতে পারে, আপনার পড়াশোনার জায়গায় বেশ ভালো নাম সুনাম পাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা নতুন নতুন কিছু শুরু করবেন ভাবছিলেন, সেটা কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেই জায়গায় দিনকাল ভালো যাচ্ছে। সন্তানদের নিয়ে যদি আপনারা কোনো রকম সমস্যা এর আগে ভোগ করেছেন, তাদের জন্য আপনারা নাজেহাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এবারে সেই জায়গায় পরিবর্তন থাকবে। সন্তানদের কাছ থেকে আপনারা অবশ্যই কোনো শুভ খবর পেতে পারেন, তাদের কাছ থেকে বেশ ভালো সুনাম পেতে পারেন, এমনটা লক্ষ্য করা যাবে। আর আপনাদের প্রেম সম্পর্কের জায়গায় অবশ্যই সময়কাল খুব ভালো থাকবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কে ফের জোড়া লাগা বা আরও ভালো সম্পর্ক মজবুত হওয়ার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। যাদের জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম আসতে পারে, এমনটাও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে।
এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনার অর্থের ক্ষেত্রেও থাকবে, অর্থাৎ আপনার শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো পুরনো বিষয় সম্পত্তি থেকে বেশ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। এছাড়া আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আপনার পিতার কাছ থেকে কিছু পেলেন বা দাদু দিদার কাছে কিছু পেলেন, এমনটাও সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়া যারা সন্তানের প্ল্যানিং করছেন, সেই জায়গা থেকে কোনো সুখবর আপনারা আজকের দিনে পেলেও পেতে পারেন। সেই জায়গায় সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে। এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত ভাইটাল। এমনকি যারা শেয়ার মার্কেটে নতুন করে বিনিয়োগ করার জন্য প্ল্যান করছেন বা কোনো প্রজেক্টে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছেন, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই এগোতে পারেন, সেখানে দিনকাল বেশ ভালোই রয়েছে। এছাড়া আপনারা আপনাদের পুরনো কিছু ইনভেস্টমেন্ট যদি অলরেডি ছিল, সেগুলো রিটার্ন তো পাবেনই। এর পরবর্তী যে সময়কাল অর্থাৎ 16 জুন থেকে 18 জুন, এই দুটো দিন আপনাকে একটুখানি বিশেষ খেয়াল রাখতে পারেন। 16 জুনের বিকাল থেকে আপনারা একটুখানি যদি খেয়াল রাখেন তাহলে খুবই ভালো হয়, যেটা কি চন্দ্র ষষ্ঠ করে থাকবে, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। বেশি কিছু ভাবার কিছু নেই, একটুখানি সতর্ক থাকলেই হবে। যেটা হচ্ছে আপনার কিছুটা ছোটোখাটো ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর বা শারীরিক কিছু ছোটোখাটো সমস্যা দিতে পারে। এছাড়া আপনার পেট রিলেটেড সমস্যা দিয়ে দিতে পারে বা খাদ্য এই গ্যাস্ট্রিক সমস্যা দিয়ে দিতে পারে। এইগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। খাওয়া দাওয়া একটু যদি বুঝে করতে পারেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু চাপ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তো কর্মক্ষেত্রে আপনারা একটু চাপমুক্ত থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে। আর কাজের শেষে অতিরিক্ত পরিশ্রম আপনাকে একটু মাথায় রাখতে হবে, বুঝে পরিশ্রম করবেন, বেশি করা থেকে বিরত থাকবেন। আর ঋণ সংক্রান্ত ব্যাপারে একটুখানি খেয়াল রাখবেন, যদি আপনি কারোকে ধার দিয়েছেন সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, বা আপনি যদি কারোর কাছ থেকে ধার নিয়েছেন সেক্ষেত্রে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো এই বিষয়গুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর যেটা বিশেষ একটু ধ্যান রাখবেন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা বা এই সমস্ত ব্যাপারে আইনি বিষয়ে বিতর্কযুক্ত পরিবেশ এড়িয়ে চলবেন। এই ধরনের জায়গায় আপনারা নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আর আপনার ছোটোখাটো মতবিরোধ অনেক দূর অবধি যেতে পারে, তাই আপনাকে একটু বেশি বেশি করে ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যে সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আপনার রাশি থেকে ঠিক সপ্তমভাবে চন্দ্রদেব গোচর করবে রাত্রি 18 তারিখ রাত্রিবেলা থেকে 19 তারিখ সময়কাল আপনার জন্য অত্যন্ত খুবই ভালো। চন্দ্র মেষ রাশিতে সপ্তমভাবে গোচর করবে, যা কিন্তু আপনাদের সম্পর্কের জায়গা অর্থাৎ দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো থাকতে চলেছে বা ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সম্পর্ক ক্ষেত্রে উন্নতি এবং পেশাগত দিক দিয়ে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক খুবই মজবুত হবে, এটারও দিক খুব ভালো রয়েছে। ছোটোখাটো ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে আপনাদের মধ্যে, আর চেষ্টা করবেন এদের মধ্যে আলোচনার মধ্যে সমস্ত বিষয়গুলোকে ম্যানেজ করতে, খুব ভালো হবে। অংশীদারিত্বের ক্ষেত্রে আপনারা বেশ ভালো সুযোগ পাচ্ছেন। স্যার, যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন বা করবেন ভাবছেন, তাদের জন্য সময়কাল ভালো, আপনারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে, আপনারা সেখানে বেশ উন্নতি লক্ষ্য করবেন। সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ থাকবে, সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন। আর অবশ্যই সেখানে আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে এবং ব্যবসাপাতি বাড়বে। সেই সঙ্গে আপনার মান সম্মান বৃদ্ধিতেও যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা সেটা পরিবারের দিক দিয়ে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, আপনার একটা ভালো সুনাম হওয়ার সম্ভাবনা থাকবেই। আর আপনাদের পুরনো অনেক ছোটো ছোটো ভুল থেকে আপনারা অনেক বেশি কিছু শিখতে চলেছেন এবং সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। ব্যবসাবার্তিক কোনো সিদ্ধান্ত যদি নিতেই হয়, আপনারা এই 18 তারিখের সন্ধ্যার পরে আপনারা ট্রাই করে নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ফল আপনাদের জন্য ভালো হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ওভারঅল দিনকাল খুবই ভালো রয়েছে। আর যেটা বিষয় আপনাকে ওভারঅল যেটা খেয়াল রাখার বিষয় হচ্ছে 16 থেকে 18 সকাল পর্যন্ত আপনাকে যেটা
ধ্যান রাখতে হবে, একটু খাওয়া দাওয়া একটু বুঝে করলেই হবে, বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই। আর ওভারঅল দিনকাল খুবই ভালোই থাকবে। আপনারা ভালো থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ করতে পারেন। অবশ্যই প্রতিনিয়ত চন্দ্রদেবের বীজ মন্ত্র করবেন। আর যেটা হচ্ছে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, ভালো ফল পেয়ে যাবেন।